আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, চলে এলাম আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, স্পেশালি যেসব মায়েদের বাচ্চারা খেতে চায় না, আই এম শিওর সেসব মায়েদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পুষ্টিকর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবার আগে যেটি আমি করেছি সেটি হচ্ছে কয়েক রকমের ফল নিয়েছি। দেখতে পাচ্ছেন ড্রাগন আছে, আম আছে, লিচু আছে, তালের শাঁস আছে, কয়েক রকমের বাদাম আছে। এই যে এখানে সব আমি কেটে কেটে সাজিয়ে নিয়েছি। তো সাথে নিয়েছি হচ্ছে দুধটা শুরুতে আমি খুব ভালোভাবে ঘন করে জাল করে নিয়েছি। জাল করে এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি, আরও দিয়েছি হচ্ছে চিনি, আর দিয়েছি হচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী নেবেন। আসলে আমি খুব বেশি একটা পরিমাণ বলে দিই না, কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম, কারো অল্পতে হয়ে যায়, কারো বেশিতে হয়। তো এইভাবে মেজারমেন্ট যদি মেনটেন করে দিই তাহলে অনেকেরই রান্না করতে সমস্যা হয়ে যাবে। তাই আর সবাই কিন্তু এভাবে করে করে মেপে মেপে কাজ করে না। আমরা মহিলারা যারা ঘরে রান্নাবান্না করি তারা বেশিরভাগই আন্দাজেই করি, নিজেদের অনুযায়ী করি। তাই আপনারাও সেভাবেই করবেন। তারপরেও আমি বলে দিচ্ছি, আমি এখানে 2 চা চামচ আগার আগার পাউডারটা দিয়েছিলাম। আগার আগার পাউডারটা নিয়ে অনেকের সমস্যা হতে পারে, তাই আমি এটা জানিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল যেটা, সেটা হচ্ছে পাম, রেড পাম। আসলে এটা আলু বোখারাটা মোরব্বার মতো করেছে আর কি, প্রচণ্ড মিষ্টি। এটা খেতেই পারিনি, একবারে ফ্লপ হয়েছে এটা আনাটা। আর হচ্ছে নিয়েছি কাজু বাদাম, নিয়েছি আমন্ড, পেস্তা আর আখরোট, এরকম কয়েক রকমের বাদাম নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই যে আমি আগার আগার পাউডারটা দিচ্ছি এখানে। আগে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে জাল করে নিয়েছিলাম। তো যখন অনেকটা ঘন হয়ে যাবে, যে আপনি আঙুল দিয়ে যখন নাড়া দিবেন তখন দেখা যাবে যে মাঝখানে একটা পরিষ্কার রেখা পড়ে যায়। এরকম পর্যায়ে আপনারা বুঝবেন যে এটা ঠান্ডা হলে আরও ঘন হবে, সে সময় উঠিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে পাত্রতে এটা কাস্টার্ড পুডিংটা জমাবো, সেই পাত্রটার মধ্যে আমি ঘি আগে করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। কারণ ঘি না দিলে বা তেল না দিলে এটা উঠতে একটু সমস্যা হবে, তাই একটু ঘি বা তেল দিয়ে নেবেন। তো ঘি তেল দেওয়ার পর সবার আগে আমি এভাবে ফলগুলো সব দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপর আমি গরম গরম কাস্টার্ডটা এখানে ঢেলে দিব। তবে এখানে আমার একটু ভুল হয়েছে, সেটাও আমি বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তাই সেটা হচ্ছে তালের শাঁস আর লিচু, এই দুটো জিনিস যদি আপনারা অ্যাড করতে চান অবশ্যই অনেকটা কুচি কুচি করে নেবেন। কারণ এগুলো যখন ফ্রিজে ঠান্ডা হয়ে যায় এগুলো কীরকম যেন প্লাস্টিক টাইপের হয়ে যায়, সেটা আপনারা সবাই বুঝতে পারবেন। ছুরি দিয়ে কাটতে চায় না, তাই আমার কাটার সময় অনেকটা সমস্যা হয়ে গিয়েছে। আর ফলগুলো একটু ছোট ছোট সাইজ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা আপনার কাস্টার্ড পুডিংটা ভেঙে যাবে না। আমার যখন আমি একটু বড় সাইজ করে ফেলেছিলাম, তাই আমার কাটতে কিন্তু অনেকটা সমস্যা হয়েছে। আদারওয়াইজ ঠিকই ছিল, কাস্টার্ড একদম সুন্দরভাবে জমেছে। আর ফলটার জন্য একটু প্রবলেম হয়েছে, তাই আমি বলতে চাচ্ছি আপনারা বাদামটা একটু ক্রাশ করে দিবেন, ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন একটু আধা ভাঙা টাইপের করে। আর ফলটা অবশ্যই কুচি কুচি করে দিবেন। আম আর ড্রাগনে কোনো সমস্যা হয়নি, হচ্ছে লিচু আর পাম, তালের শাঁস আর বাদাম, এই কয়েকটাতে। তো আমি সব কিছু একটু বড় বড় করে ফেলেছিলাম যাতে মুখে লাগে সেজন্য, বাট এটা আমার কাটতে একটু সমস্যা হয়েছে। যাই হোক দর্শক, এই রেসিপিটা কতটা পুষ্টিকর সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটা যদি বাচ্চাকে এক টুকরো খাওয়ানো যায় তাহলে আপনারা অনেকটাই নিশ্চিন্ত হয়ে যাবেন পুষ্টির ব্যাপারে, এটাতে কোনো সন্দেহ নেই। বা বড়রা খেলেও তো খুশি হবে। আর দেখতে এত চমৎকার লাগছে, এটা আসলে বলে আর কিছু বোঝানোর নেই আমার মনে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা গরম গরম যেহেতু জমিয়েছি, এটা শুরুতে একদম নর্মাল নিচে রেখে আর কি ঠান্ডা করে নিয়েছি। তারপর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে যখন জমে গেছে তখন আমি 4-5 ঘন্টা পর নামিয়ে কেটেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কাটার সময় কিন্তু অনেকটা প্রবলেম হয়েছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সেজন্য আপনাদের বলে দিলাম, আপনারা কাটার সময় অবশ্যই ফলটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দিবেন কী ফল দিচ্ছেন, কোন সাইজ করে দিচ্ছেন। তো
আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল মারিয়ামস ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। যদি আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে যায় একটা লাইক করে কমেন্টস করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।